محمدا صلى الله عليه وآله وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الصلاة عماد الدين فقد أقام الدين ومن هدامها فقد هدام الدين كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتي اللهم وعلى آله खूब मोहब्बत करो मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुहम्मद नाम যতই জপি ততই মধুর লাগে এই নামেতে এত মধু কে জানি তো আগে ওরে বুলবুল তুই কি বুঝি জপেছিলিস মন নবীর নাম তাই তো তোরি কণ্ঠের সুরাজ বড়ই মধুর লাগে আল্লাহুম্মা সাল্লি আলা খুব मोहब्बत পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যার কদম চুমে ধন্য আরশ যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো
মারহাবা মারহাবা যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা যার কদম চুমে ধন্য আদর্শ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যত নবী এসেছেন যত রাসূল এসেছেন পৃথিবীর জমিনে কেবলমাত্র আমার নবীর জন্য একটা যানবাহন খাস, পৃথিবীর আর কোন নবী কোন পয়গম্বর ওই যানবাহনে চড়তে পারেন। তার নাম কি বলুন বা বোরাক। বোরাক দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আল্লাহু আকবার। ভাই যুবক জওয়ানেরা যারা আছেন সকলে তাড়াতাড়ি পাক মাহফিলে চলে আসেন, আপনাদের আরো সুন্দর সুন্দর গজল ইনশাআল্লাহ শোনাবো। সকলে চলে আসেন, একটু মুহাব্বতের সঙ্গে খুব ভক্তি ভরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد مدینہ دی بلبل نبی رسول اللہ مدینہ دی بلبل নবী রাসূলুল্লাহ খুশি হয়ে পাঠালেন নিজে মাবুদ আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, খুব মহব্বতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রিল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত আজকের এই মাহফিলের নির্দিষ্ট নির্বাচিত জনাব সভাপতি সাহেব, সামনে বসা নামাজি মুত্তাকি দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা বাবাজিরা, বিশেষ করে আমার আপনাদের এই মসজিদের যোগ্য ইমাম জনাব হাফেজ রাকিবুল ইসলাম, আমাদের ছাত্র, খুব ভালো ছাত্র ছিল আমাদের সমাজে, শান্ত
নম্র ভদ্র, মুখের মাঝে কোনো কথা ছিল না। আল্লাহ তাআলা তার কোরআনটাকে সিনায় দিয়ে দিয়েছে। আল্লাহ আরো দীর্ঘ লম্বা সময় যেন কোরআন রাখতে পারে তার সিনায়, এই দোয়া আমরা সকলে তার জন্য করি, আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি, স্বল্প সময় আমি আপনাদের সম্মুখে বিশ্ব নবীর বর্ণিত বহু হাদিসের থেকে একটি ছোট্ট হাদিস, তার উপরে স্বল্প সময় আল্লাহ চাইলে, আল্লাহর মর্জি হলে দু চার কথা আপনাদের সম্মুখে আমি রাখব। হাদিসটি হলো আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশাতা আন্নাহা যাকারতুন নার ফাবাকাত فقال رسول الله صلى الله عليه وآله وسلم ما يبكيك قالت ذكرت النار فبكيت فهل تذكرون أهليكم يوم القيامة فقال رسول الله صلى الله عليه وسلم أما في ثلاثة مواطن فلا يذكر أحد أحدا عند الميزان حتى يعلم أيكفو ميزانه أم يثقل وعند الكتاب حتى قيل هم اقرأوا كتابيا حتى يعلم أن يقرأ كتابه أفي شماله أم في يمينه من وراء ظهره وعند الصراط إذا وضع بين ظهري جهنم كما قال عليه الصلاة والسلام। আম্মা জান আয়েশার একটি হাদিস, এই হাদিসের উপরে যতক্ষণ বলবো এই হাদিসটাকে ফলো করেই আপনাদের দু চার কথা শোনাবো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এক সময়তে নির্জন জায়গায় বসে বসে অঝর নয়নে কাঁদতে শুরু করেছে। নবীজি আমাকে লক্ষ্য করে দেখলেন আমি আয়েশা কান্নায় ব্যস্ত, কেঁদে কেঁদে আমি জারে জার হয়ে যাচ্ছি। আল্লাহর নবী আমার দোজাহানের বাদশা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, মা ইউবকিকি ও আয়েশা, কে তোমাকে কাঁদিয়ে দিল? কোন জিনিস তোমাকে কাঁদিয়ে দিল? কেন তুমি এমন করে কান্না করো আয়েশা? তোমাকে কে কাঁদিয়ে দিল? কিসের জন্য তুমি কাঁদতে শুরু করেছো? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, قالت ذكرت النار فبكيت يا رسول الله حبيب الله। আমার জাহান্নামের কথাটা মনে পড়ে গেল, জাহান্নামটা আমার স্মরণ পড়ে গেল, আমি আয়েশা কাঁদতে শুরু করেছি। আমি থাকতে পারলাম না, জাহান্নামের কথা শুনে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম আমাকে কাঁদিয়ে দিল। জাহান্নামের কষ্ট, জাহান্নামের কথা আপনার মুখ দিয়ে যা বর্ণনা শুনেছি, আল্লাহর কোরআনে যা আমি তেলাওয়াত করেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জাহান্নামের স্মরণটা আমাকে কাঁদিয়ে দিল। কে কাঁদালো? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না ভাঙা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি কিয়ামতের মহাময়দানে, কিয়ামতের মাঠে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আহাল বর্গদিগকে, আপনার বিবি দিগকে আপনি কি মনে রাখবেন? আপনার আহাল বর্গদিগকে আপনি কি স্মরণ রাখতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা ফি সালাসাতুন ইয়াউমাল কিয়ামাতি। ও বিবি আয়েশা, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে এমন তিনটা জায়গা রয়েছে, এমন তিনটা জায়গা রয়েছে আয়েশা, ওই জায়গাতে ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। আল্লাহ, কি বুঝলেন বাবা? আম্মা জান আয়েশা বললেন, হুজুর কিয়ামতের দিন কি আমাদের কথা আপনি মনে রাখবেন? আপনার আহাল বরকতের কথা কি মনে রাখবেন? নবী আমার বললেন, আয়েশা, কিয়ামতের মাঠে তিনটে এমন জায়গা রয়েছে যে তিন জায়গাতে কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। ওয়াজকে এবারে বন্ধ করুন, একটু পিছিয়ে আসুন। আম্মা জান কাঁদছিলেন কেন? জাহান্নামের ভয়ে। জাহান্নামটা কি জিনিস? রব্বুল আলামিন আল্লাহ তাআলা জাহান্নামকে বর্ণনা দিতে গিয়ে 30 পারাতে সূরা হুমাযা খুলে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। জাহান্নাম কাকে বলে আল্লাহ পরিচয় দিচ্ছে। জাহান্নামে কারা যাবে আল্লাহ পরিচয় দিচ্ছে। জাহান্নামে কারা হবে আল্লাহ পরিচয় দিচ্ছে। আল্লাহ বলল, বান্দা তোমাদের আমি আগে আমি তোমাদের সতর্ক করে দিলাম জাহান্নাম কেমন হবে। জাহান্নামে কারা যাবে বান্দা তোমরা সতর্ক হয়ে যাও, নাইলে কিয়ামতে তোমরা বড় বিপদগামী হবে। কারা যাবে জাহান্নামে? আমার আল্লাহ তাআলা 30 পারায় সূরা হুমাযা সকলের আমাদের মুখস্থ আছে। ইমাম সাহেব নামাজে পড়ে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কার করে বলে দিলেন, ওয়াইলুল লিল, তাদের জন্য বরবাদি, তারা ওয়াইল নামক জাহান্নামে চলে যাবে। লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের দোষ ত্রুটি পিছনে পিছনে বলে বলে বেড়ায়। আল্লাহ, ভাই আমরা বলি না তো, হ্যাঁ? তাহলে পিছনে যারা দোষ ত্রুটি মানুষের বলে তাদের জন্য ওয়াইল। ওয়াইল শব্দের অর্থ হলো বরবাদি। আবার এক শব্দ মুহাদ্দিসিন কিরাম তাফসীর কারকরা বলেছেন যে ওয়াইল একটা জাহান্নামের নাম। ওয়াইল নামক জাহান্নাম আছে। তাহলে আমরা আল্লাহ তাআলা কি বললেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পিছনে পিছনে গীবত করে, যারা মানুষের পিছনে পরচর্চা করে, মানুষের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়ায়, আমার আল্লাহ বলল, সাবধান বান্দা, তোমার জন্য জাহান্নাম রয়েছে, যে জাহান্নামের নাম হলো ওয়াইল। আর কারা যাবে? আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা মালগুলোকে জমা করে, টাকা পয়সা অর্থবিত্ত জমা করে, বারবার গণনা করে, আল্লাহ দেওয়া মালকে জমা করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ কি আল্লাহ বলবার সময় পায় না। মালের পিছনে যারা দৌড়ায়, মালের পিছনে যারা ছোটাছুটি করে, বারবার মালগুলো গোনাগুনি করে, আমার আল্লাহ তাআলা বললেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে মনে করে মাল আমাদের চিরকাল থেকে যাবে। ভাই না, গ্রামে দেখা যাবে অনেক মানুষ বড় বড় ছিল বাড়ি, কিন্তু প্লাস্টার খসে খসে পড়ে, আছে কিনা? পূর্বের জমিদার টাকা গেল কোথায়, পয়সা গেল কোথায় বাবা বলতে পারো? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে মনে করতো টাকা আমাদের 12 মাস থাকবে, টাকা আমাদের চিরকাল থাকবে। আমার আল্লাহ আগে গিয়ে বললেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা,
ও বান্দা, না তোমার টাকা চিরকাল থাকবে না, তোমার অর্থ চিরকাল থাকবে না, না না, আমি আল্লাহ তোমাকে অচিরে জাহান্নামাই হুতামায় আমি আল্লাহ নিক্ষেপ করে দেব। কাদের নিক্ষেপ করে দেবে? আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা মালগুলো জমা করে, বারবার গণনা করে, আল্লাহকে ডাকতে ভুলে যায়, আল্লাহর রাস্তায় ব্যয় করতে ভুলে যায়, আল্লাহকে রব বলতে ভুলে যায়, মালের পেছনে যারা দৌড়ায় আর মনে মনে করে মাল আমাদের জীবন ভর থাকবে, মাল আমাদের সারা জীবন থাকবে। আল্লাহ বললেন কাল্লা লা ইনবাযান্না ফিল হুতামা, ও বান্দা না না, মাল সহ তোমাকে আমি অচিরে জাহান্নামায় নিক্ষেপ করে দেব। জাহান্নাম কি জিনিস বোঝাতে চাইছি আমি? আমার আল্লাহ বললেন, ওগো আমার নবী তুমি কি জানো, ও আমার নবী তুমি কি জানো হুতামাটা কি? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইনবাযান্না ফিল হুতামা। হুতামাটা কি? ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি আমার নবী তুমি কি জানো ওই যে হুতামা কি? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা এত আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুন গায়ে লাগলে গা পুড়বে না, মাথায় লাগলে মাথা পুড়বে না, পায়ে লাগলে পা পুড়বে না। আমার আল্লাহ বললেন দুনিয়ার আগুন মাথায় লাগলে মাথা পড়ে, হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন এমন আগুন কেবলমাত্র শরীরে যেখানে লাগবে তোমার গোটা শরীর সহ পুড়ে ছারখার হয়ে যাবে। এজন্য আম্মা জান আয়েশা জাহান্নামের ভয়ে বসে বসে কাঁদছিলেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে বান্দাকে অবগত করে দিল। বান্দা জাহান্নামে এই প্রস্তুতি হবে কত ঠিক হবে। আপনাদের ধারণা দেই বাবা, দুনিয়ার আগুন দেখেছেন? দুনিয়ার আগুন ইস্পাতকে জ্বালিয়ে গলিয়ে পানি বানায়, লোহাকে গলিয়ে পানি বানায়, পাহাড়কে বশীভূত করে আমেরিকার দিকে লক্ষ্য করে দেখো বাবা, এমনি এমনি দাবানল লেগে গেল, কত ঘর কত বাড়ি পুড়ে ছারখার হয়ে গেল। হেলিকপ্টারে পানি চড়ায় কিন্তু আগুন বন্ধ হয় না, কিন্তু আগুনে তো পানি দিলে আগুন নিভে যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর গজব আল্লাহ দেখাতে চায়। বান্দা দেখো, যে শয়তান বলেছিল, যে শয়তান বলে যে ফিলিস্তিনে একটা পিপড়ে রাখা চলবে না, মেরে দাও, আর ওই মানুষটার বাড়িতে আগে আগুন লেগে গেল। ওই ইসরাইল বা শয়তান বসে বসে কাঁদে, আর ওই সাংবাদিক গিয়ে বলে ভাই এখন কেমন মনে হয়, তোমার কি মনে হয় ইসরাইলকে তুমি ধ্বংস করবে? তার কান্না বন্ধ হয়ে চাতক পাখির মতন সাংবাদিক দিকে তাকিয়ে রয়েছে। ভাই তুমি কি বলো? বলে এবারে বুঝো, ঘর ভাঙার কি জ্বালা, বাচ্চা হারানোর কি জ্বালা, গাড়ি হারানোর কি জ্বালা, হাজার হাজার শত শত নারী আর যুবকদের খুন রক্ত এসব লাল করে দিয়েছো, বোমা মেরে ঘর বাড়ি হাসপাতাল চূর্ণ বিচূর্ণ করে দিয়েছো। বোঝো ওরা মারেনি, দাবানল কে লাগালো? ওই যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে তাদের আল্লাহ। হেলিকপ্টার ঠাঁই পাবে না, পানি দিয়ে পুড়েই যাবে। কথাটা কি বললাম বাবাজি? আম্মা জান আয়েশা কাঁদছিল কেন? জাহান্নামের ভয়ে। জাহান্নাম কত কঠিন, জাহান্নামের আগুন কত কঠিন আমি আপনাদের ধারণা দিচ্ছি বাবা। দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন দেখেছেন বাবা? এই শক্ত লোহা পানি করে দেয়, দেয় কিনা? পাহাড় পুড়ে যায়, পর্বত পুড়ে যায়, বিল্ডিং পুড়ে যায়, কি এমন নাই রে বাবা আগুনে যে পুড়বে না? আল্লাহ এই আগুনের এত তাপ হয়, জাহান্নামের আগুনের কত তাপ একটু ধারণা নেন। হযরতে আদম আর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় চলে গেলেন।
কোন এক কারণে, কি কারণ তো আপনারা জানেন, ওয়াজ করবার নাই। কি কারণ বাবা? আল্লাহর একটা আদেশে অমান্য করেছে ভুলবশত। আল্লাহ বললেন আদম জান্নাতে থাকা যাবে না। আমার যে কথা মানে না তার জান্নাত নেই, তুমি দুনিয়ায় যাও। তো আদম আর হাওয়া নিরুপায় হয়ে আল্লাহ জোর করে পাঠিয়ে দিয়েছে দুনিয়ায়। আসবে না, কান্নাকাটি, অনেক কথা। তো জান্নাতে খিদে পেলে কি হতো? যা চাইতো সঙ্গে সঙ্গে গালের কাছে। এখন দুনিয়ায় তো হচ্ছে না। খানা লাগবে, প্রস্তুতি করতে রান্না লাগবে। আল্লাহ তাআলা আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছে, মাবুদ পেটে ক্ষুধা, পেটের জ্বালা আল্লাহ আমার ক্ষুধা, আমাকে রান্না করবার জন্য ব্যবস্থা। সব ব্যবস্থা হয়ে গেল দুনিয়ায়, কিন্তু আগুন নাই বাবা। আগুন কি দিয়ে রান্না হবে? আগুন ছাড়া কি রান্না হয়? আগুনের বিকল্প এখন গ্যাস, কিন্তু তখন তো গ্যাসের কোনো লাইন ছিল না। আগুন লাগবে, আগুন। আল্লাহ বললেন জিবরাইল, আমার বড় মুহাব্বতের মানুষ, আমার বড় মুহাব্বতের নবী আদম, আমার হাতে গড়া আদম বড় পেটে খিদে, আমি সইতে পারি না। তার মাবুদ, তার রিজিকের মালিক, তার রিজিকের দাতা আমি আল্লাহ, তার খাবারের ব্যবস্থা করব। একটু খানা পাকাবার জন্য আগুন। বলল আল্লাহ কোথা থেকে আগুন? বলে চলে যাও জাহান্নামের দরজায় গিয়ে একটু মালিক ফেরেশতার কাছে আগুন নিয়ে দুনিয়ায় পৌঁছে দাও। আল্লাহ। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়েছে জাহান্নামের দুয়ার গোড়াতে। ও মালিক, ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা পাকাবে, আগুনের ব্যবস্থা। বলল ঠিক আছে, দাঁড়িয়ে যাও, আগুন আমি দেব। আল্লাহকে বলল আল্লাহ জাহান্নাম আর কি এক চিমটে আগুন আমি আদমের জন্য দুনিয়ায় পাঠাবো। বলল মালিক, ফেরেশতা ঠিক আছে দিয়ে দাও। এবারে মালিক ফেরেশতা আগুন দেওয়ার জন্য তৈরি। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মালিক না না, জাহান্নাম আর ও আগুন যদি সূচে রাখা পরিমাণ পৃথিবীর জমিনে চলে যায়, গোটা পৃথিবীর জমিনে আকাশ জমিন বাতাস পাহাড় পর্বত যা কিছু আছে সব পুড়ে ধূলিসাৎ হয়ে যাবে, কিছু থাকবে না, কিছুই থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। কতটা আগুন? সূচের মাথা পরিমাণ আগুন যদি। আল্লাহ বললেন ও হে মালিক ফেরেশতা, সূচের আগা পরিমাণ আগুন যদি জাহান্নামের আগুন দুনিয়ায় চলে যায়, দুনিয়া পুড়ে সারখার হয়ে যাবে, দুনিয়া আর অস্তিত্ব থাকবে না। বলল আল্লাহ তবে আদম কি দিয়ে রান্না করবে? আমার দয়ার আল্লাহ বললেন দুনিয়ায় আগুন জ্বালাবার জন্য, আদমের আগুন রান্না করবার জন্য, আগুনের ব্যবস্থা নেবার জন্য ও মালিক ফেরেশতা সূচের পরিমাণ আগুন নিয়ে ৭০,০০০ বার পানিতে ধুয়ে 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 ৭০,০০০ গুণ পাওয়ারলেস করে দিয়ে এবারে জমিনে পাঠাও, তবে আদমের কাজে লাগবে, না হলে ও আগুন আদম সহ্য করতে পারে না। সূচের মাথায় যতটুকু আগুন ওঠে, আরে আমি তো বলেন হ্যাঁ বলে বলে ভাই, আরে কোন ভাই? মানে মাউতে ভাই? আরে এখন তো আমি তো জলসা করছি, রাখো। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা, খুব মোহাব্বতে বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি শরীকহীন
তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান, তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দারা, তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারা এক পথে চলে, চালাও তোমার পথে ওগো দয়াবান। বিশ্বের মালিক তুমি ওগো মহিমায়, তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। এখানে সত্তার তুমি, এখানে সত্তার তুমি, এখানে গফফার, হাসরের মাঠে তুমি হইবে কাহার। সেই দিনে নিয়ে তুমি সত প্রমাণ, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা وعلى آل مولانا محمد। আলহামদুলিল্লাহ। ভাই কি কথা বলছিলাম, তাহলে সূচের আধা পরিমাণ আগুন ৭০,০০০ বার পানিতে ধুয়ে তবে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে। ওই অত নরমাল আগুন যদি, অত ন্যূনতম আগুন যদি গোটা পৃথিবী পুড়িয়ে ছারখার করে দেয়, আপনি একটা প্রদীপের আগুন যদি আঙুল রেখে সহ্য না করতে পারেন, তাহলে ওই জাহান্নামের আগুন আপনার জন্য কি করে সহ্য হবে? তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাহান্নামের ভয়ে, আমি জাহান্নামকে স্মরণ করে কাঁদছিলাম, কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি কিয়ামতের মাঠে আপনার আহাল বর্গদিগকে মনে রাখবেন? বস ফিরে আসুন। আম্মা জান আয়েশা কিসের ভয়ে কাঁদছিলেন? জাহান্নামার। জাহান্নাম কতটা ভয়ঙ্কর খানিকটা আমি আপনাদেরকে ধারণা দিলাম, সূরা হুমাজার কথা বললাম। কারা জাহান্নামে যাবে ভাই? পরচর্চা করবেন না, মালের পিছনে ছুটবেন না, মালের পিছনে ছুটে ছুটে আল্লাহকে ভুলে যাবেন না। যারা মাল জমা করবে আর আল্লাহকে ভুলে যাবে, তারা যাবে জাহান্নামায়। যে জাহান্নামা এত বড় কষ্টকর হবে। যারা দোকানে বসে বসে মুসলমান ভাইয়ের গীবত করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, আমার দয়াল আল্লাহ সূরা হুমাজার করে বললেন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তারা ওয়াইল নামক জাহান্নামায় যাবে। ভাই, কেউ পরচর্চা করবেন না, নিজের আত্মচর্চা করবেন, নিজে কি করেছেন ওটা মনে মনে করবেন। আগে চলুন আমার ভাই জানেরা, আল্লাহ নবী আমার বললেন, বিবি আয়েশা, কিয়ামতের মাঠটা তো ভয়ঙ্কর হবে। ওই কিয়ামতের মাঠে তিনটে এমন জায়গা রয়েছে, ওই তিন জায়গায় ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। এখন আমি আপনাদের ধারণা দেই কিয়ামতটা কি জিনিস, কিয়ামত কেমন হবে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা 17 পারা সূরা হাজের ভিতরে আল্লাহ তাআলা একেবারে শুরু থেকে স্টার্ট করে বেশ কয়েকটা আয়াতের উপরে আল্লাহ তাআলা ওই কিয়ামত কত কঠিন হবে তার বর্ণনা দিতে শুরু করেছে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ, হে ইনসান, হে মানব জাতি। মুসলমান বললেন না, ইমানদার বললেন না, আউলিয়া বললেন না, গোটা পৃথিবীর মুসলমানকে বললেন না, না না, গোটা ইনসান মানুষ্য জাতিকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার
দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ, আমাকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ পরে গিয়ে বললেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ শোনো, নিশ্চয় আমি আল্লাহ বলছি, কিয়ামতের জালজালা, কিয়ামতের কাঁপুনি, কিয়ামতের ওই বিশাল কাঁপুনি বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। শাইউন আযীম মানে ভয়ঙ্করের চাইতেও বড় ভয়ঙ্কর। জালজালা মানে কাঁপুনি, কেঁপে যাবে। কখন কাঁপবে? যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিতে ফুঁক দেবে, গোটা পৃথিবীতে তছনছ হয়ে যাবে, মাটি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন গোটা পৃথিবীটা এত কম্পন হবে, ওই কাঁপার কারণে মানুষ এত ভয়ে ভীত হয়ে যাবে। আল্লাহ তাআলা তার আগে দিয়ে বর্ণনা দিচ্ছে, যখন ইসরাফিল সুর করবে, মাটি ফেটে যাবে, আর মানুষ ভয়ে কি করবে? আল্লাহ পাক বললেন, ওয়াতাজাহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত। ও দুনিয়ার মানুষ শোনো, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে, মাটিটা ফেটে যাবে, এত ভয় হবে, মা দুঃখিনী দুধ পান করা বাচ্চা ফেলে দৌড় দেবে। যারা বুকের দুধ পান করাচ্ছিল, ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চাগুলোকে, মা কত মুহাব্বত করে বাবা বাচ্চাকে, জান চলে যায় বাচ্চা ছাড়ে না। নদীতে মা সাঁতারে যায়, বাচ্চা ছাড়ে না। সারা রাত মা ভিজে বিছানায় শুয়ে থাকে, মার সিনায় বাচ্চা থাকে। মা এক পরিমাণ, এতটুকু বিন্দু পরিমাণ অসন্তুষ্ট হয় না। মার ক্ষুধা ভরা পেট, বাচ্চা দোলনায় ট্যাঁক দেখে উঠেছে। স্বামীর খেদমত হারিয়ে গেল, শাশুড়ির কথা শুনতে পারে না, সকলের সব প্রয়োজন রেখে দিয়ে বাচ্চার জন্য দোলনার কাছে দৌড়ায়। ওই মা কিয়ামতের দিনে আমার আল্লাহ বললেন, কিয়ামত এত ভয়ঙ্কর। ওয়াতাজাহালু কুল্লু মুরজাআতিন আম্মা আরদাআত। প্রতিটি দুধের বাচ্চাকে তার মা দুধ পান করা অবস্থায় ভুলে সব পালিয়ে যাবে। কিয়ামতের কত ভয়ঙ্কর। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো, আরো আগে শোনো, আরো আমি আল্লাহ তাআলা কি বললাম, ওয়াতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা। ও বান্দা শোনো, কিয়ামত এত ভয়ঙ্কর, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে, প্রতিটি প্রসূতি মা, গর্ভধারিণী মা সময়ের আগে আগে বাচ্চা প্রসব করে ফেলবে। এখনো সময় হয়নি 10 মাস 9 মাস, পেটে গর্ভে বাচ্চা, ইসরাফিলের বাঁশির আওয়াজে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের ও থেকে বাঁচাও। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আরো ধারণা দিচ্ছে, ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা দেখবে ওই কিয়ামতের দিনে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিতে ফুঁক দেবে, মানুষগুলোকে মদখরের মতো নিজেকেও দেখে তোমরা দৌড়াদৌড়ি করতে দেখবে। তোমরা মনে করবে মানুষগুলো কি নেশাগ্রস্ত। আমার আল্লাহ বললেন, ওয়া মা হুম বিসুকারা। না না ও বান্দা, তারা তো নেশা করে না, নেশা করে না। তবে কিসের কারণে দৌড়াদৌড়ি করে? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। না না বান্দা, আমি আল্লাহ, আমার আযাব বড় শক্ত কঠিন। কিয়ামত কাকে বলে বোঝা গেল? এই যে কিয়ামতের দৃশ্য, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বললেন, বান্দা শোনো, 30 পানায় সূরা ফাতারাত, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু
বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বললেন কিয়ামত কাকে বলে শোনো বান্দা। কেন আল্লাহ বারবার করে আমাদের কিয়ামতের কথা স্মরণ করাচ্ছে? বান্দা তোমরা সতর্ক হও, কিয়ামতের জন্য তৈরি হও। আল্লাহ বললেন ইদাস সামাউন ফাতারাত, যেদিন আকাশসমূহ খুলে যাবে, ধড়াম ধড়াম করে পড়বে, আকাশ যেদিন একেবারে ভাঙচুর হয়ে যাবে। ও বান্দা, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁকে দেবেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারাগুলো বিক্ষিপ্ত অবস্থায় বিভিন্ন জায়গায় খসে খসে পড়ে যাবে। আপনাদের কি জানা আছে বাবা, তারা কি কত বড়? চাঁদ এবং সূর্য থেকে কয়েক লক্ষ গুণ বড় বড় তারা। ওই তারাগুলো ছিটিয়ে ছিটিয়ে, ছড়িয়ে ছিটিয়ে, চূর্ণ বিচূর্ণ হয়ে গোটা পৃথিবীর জমিনে ঘুরতে থাকবে ইসরাফিলের আওয়াজ শুনে। আর কি হবে? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, ওই বিশাল বিশাল আটলান্টিক মহাসাগর, সমুদ্র, নদী নদীগুলো তারা উতলে উঠে গোটা পানি, গোটা পৃথিবীতে সব প্লাবন হয়ে যাবে বাবা। ওয়াইদাল কুবুর বু'সিরাত, আর কবরগুলো ফেলে দেওয়া হবে। কবরের মানুষ সারা হু হু করে উঠবে, কবরগুলো সব খুলে যাবে, মাটি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরের মুর্দাগুলো সব পৃথিবীর জমিনে জেগে উঠবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা উঠে কি দেখবে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বললেন বান্দা শোনো, বড় মজার কথা। কবর থেকে মানুষ জেগে উঠবে পৃথিবীর জমিনে, কিন্তু সে তামাম জিন্দেগিতে আগে আর পরে কি করেছে সব চোখের সামনে ভাসবে। কার গালে চড় বসিয়েছে, কোন সময়তে তাহাজ্জুদ পড়েছে, কখন মিলাদের প্যান্ডেলে বসেছে, কখন গান করেছে, কার সঙ্গে জিনা করেছে, কোথায় ব্যভিচারী করেছে, কার সঙ্গে ঘুষ খেয়েছে, কোথায় সুদ খেয়েছে, কোন জায়গায় বসে বসে লুডু খেলেছে, সবগুলো পৃথিবীর জমিনে তার চোখের সামনে ভাসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আগে আর পরে যা কিছু করেছে তারা সব জানতে পেরে যাবে বাবা। গোপন আর থাকবে না, গোপন থাকবে না। তাহলে কিয়ামত কত কঠিন। আকাশ ভেঙে যাবে, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়বে। সূরা ফাতিহা। আবার বাবা আমার আল্লাহ তাআলা কিয়ামতের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারাতে সূরা জিলজিলাহ, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বললেন যেদিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিতে ফুঁক দেবে, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, তখন দেখবে এত জোরে জমিন কাঁপতে শুরু করে দেবে, গোটা জমিনটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফলে কি হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তলায় যা কিছু ছিল, টাকা পয়সা, সোনা দানা গহনা, মণি মুক্তা, হীরা জওহর, সব দুনিয়ার উপরে উঠে যাবে। দুনিয়ায় যা কিছু ছিল সব মাটির তলায় চলে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে আল্লাহ এ কি অবস্থা, দুনিয়ার কি অবস্থা, কি অবস্থা। ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, এখন কেন হতাশা হও? মাল গ্রহণ করো, টাকা লাও, গহনা লাও, সোনা লাও, হীরা গ্রহণ করো। এই টাকার জন্য ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব কথা হয় না। এই টাকার জন্য বাপকে তুমি ঘর থেকে বার করে দিয়েছো, টাকার জন্য বিবি তালাক দিয়ে দিয়েছো, টাকার জন্য মাকে হত্যা করেছো। ও বান্দা,
এই টাকা খাবার জন্য রাস্তার সিমেন্ট খেয়ে নিয়েছো, রাস্তার পাথর খেয়ে নিয়েছো, রাস্তার খড় খেয়ে নিয়েছো। আজ কেন তুমি সোনা পড়ে রয়েছে, আজ তোমার সামনে হীরা পড়ে রয়েছে, মণিমুক্তা পড়ে রয়েছে, খুজু গ্রহণ করো, গ্রহণ করো। মানুষগুলো মাখরের মতন পাগলার মতন দৌড়াবে, কেউ টাকা পয়সা সোনা দানায় হাত লাগাবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বলবে ওয়াকাল ইনসানু মা লাহা, আল্লাহ বলছে কি কেন এখন পাথর খাচ্ছো, তখন তো সব সোনা দানা রাস্তায় রাস্তায় পড়ে থাকবে। লাও গ্রহণ করো, লাও পকেট ভরো, এত তোমার পেট বড়, এত পকেট বড়, তোমার বাক্স এত বড়, রাখার তোমার কুল হয় না, এখন লাও, লাও না কেন? মজার কথা বাবা শোনো, একটু আগে চলেন। ওয়াকানাল ইনসানু মা লাহা, আর কি মজার কথা বাবা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিন তোমার সব খবর বলে দেবে, মাটি সব খবর বলে দেবে। মাটি বলবে আল্লাহ তোমার বান্দা তোমার জমিনে, আমার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন জায়গায় গান শুনেছে আমি তা বলে দেব, কোথায় গিয়ে মদ খেয়েছে জমিন বলে দেবে, মাটি বলে দেবে, কোথায় জেনা করে মাটি বলে দেবে, কোন জায়গায় লাঠালাঠি করেছেন মাটি বলে দেবে, কোন মাঠে গিয়ে বল খেলা দেখেছেন মাটি বলে দেবে, কোন জায়গায় সাজদা করেছো মাটি বলে দেবে, কোথায় বসে বসে চোখের পানি ফেলেছো মাটি বলবে আল্লাহ তোমার বান্দা মসজিদে বসে বসে চোখের পানি ফেলেছে, আল্লাহ বান্দা তুমি জাহান্নামায় যাও, আল্লাহ আমার মসজিদের মাটি জাহান্নামায় দাও। আমার আল্লাহ বলবে ও মসজিদ না না না, তোর মাটি আমি জাহান্নামায় দেব না। তোর মাটিতে কত আবেদ, কত আশিকি বান্দা, কত মাহবুবে বান্দা, কত রাসূলে খোদা সিজদা করেছে, তোর মাটি আমি জাহান্নামায় দেব না, জাহান্নামায় দেব না। আল্লাহ দরবারে বলবে আল্লাহ তোমার যে বান্দা আমার বুকে সাজদা করেছে তাকেও জাহান্নামায় দেওয়া যাবে না। মাটি বলবে আল্লাহ ওই যে মাখলা কুলটির ময়দানের পাশে একটা মাহফিল হচ্ছিল, তোমার গুনাহগার বান্দা আমার জমিনে বসে বসে শুনেছে, সাক্ষী হয়ে যাবে কিয়ামতের মাঠে। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন আপনার সব কিছু বলে দেবে। কেন বলতে পারবে? বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ বলবার মতন ক্ষমতা দেবেন, যদি বলুন সুবহানাল্লাহ। আর কি দেখা দেবে? ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, কিয়ামতের মাঠে মানুষগুণ দলে দলে বিভক্ত হবে, কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। লিয়ারাউ আমালাহুম, তাদের আমলনামা দেখবার জন্য। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যারা পরিমাণ, শস্য পরিমাণ, অণু পরিমাণ আল্লাহর নেকি করবে চোখে দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে অণু পরিমাণ, শস্য পরিমাণ, একটা আদনা পরিমাণ গুনাহ করেছে, আল্লাহ কিয়ামতের মাঠে তোমার চোখের সামনে ভাসিয়ে দেবে। সূরা জিলজিলায় পরিষ্কার করে বলে দিল বান্দা তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা এদিকে ওদিকে যেও না। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই, শ্রদ্ধেয় ভাই আব্দুল মাহবুব সাহেব বলেন জিন্দাবাদ। হুজুর এসে গেছেন, চিন্তা নেই, ঠিক সময় স্টেজে আসবেন, আপনাদের কোনো চিন্তা নেই। খুব ভালো লাগতো। আসেন ভাই, তাহলে তাড়াতাড়ি আমি হাদিসটা শেষ করি। তাহলে ভাই কি দিয়ে শুরু করেছিলাম? আম্মা জান আয়েশা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি কিয়ামতের মাঠে আপনার হাল বর্গদিগকে মনে রাখবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা ফি সালাসাতু মাওয়াতিনুন, ও বিবি আয়েশা, কিয়ামতের মাঠে তিনটা এমন জায়গা রয়েছে যে তিন জায়গাতে কেউ কারোর কথা মনে রাখবে না। এক নম্বর জায়গা হলো কোন জায়গায়, কেন মানুষ মনে রাখতে পারবে না? আল্লাহ নবী বললেন ইনদাল মিজান, যেখানে মানুষের ডানি পাল্লা কাটানো হবে, নেকি আর বদি ঈমান ওজন করা হবে। ও আয়েশা, ওইখানে কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। মানুষ দেখবে আমার আগে আব্দুল সাত্তারের তো হিসাব হলো, ওজন হলো, ওর ডানি পাল্লা
ভারী হয়ে গেল, তো জান্নাতে চলে গেল। আর আব্দুল করিমের ডানি পাল্লা হালকা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগাল্লুহু সুম্মা সাল্লুহু ফিল জাহিম। ও আল্লাহর ফেরেশতারা ধরো আর লোহার শিকল দিয়ে বাঁধো, আর আমার আল্লাহ আমি আমার জাহান্নামায় নিয়ে যাও। বান্দা চোখে দেখবে, এবারে মনে মনে করবে আমার বোধহয় নাম ডাক হবে, আমার এবারে ওজন হবে। আল্লাহ জানি না আমার মিজানের পাল্লাটা ভারী হবে কি হালকা হয়ে যাবে। যদি হালকা হয় তাহলে আমার উপায় কি হবে? এই চিন্তায় মানুষ বিভোর হয়ে যাবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। একটা কোথায় রাখতে পারবে না মনে? মিজানের পাল্লায়। এই চিন্তায় যে আমার ওজন দিলে কি হবে। আমি তো আগে দেখলাম আমার আগে যে ওজন দিয়েছে সে যেই মিজানের পাল্লা হালকা হয়ে গেছে, তো ফেরেশতারা শিকলে বেঁধে জাহান্নামে নিয়ে চলে গেল। আমার উপায় এবারে কি হবে? এই চিন্তায় আয়েশা মানুষ বিভোর হয়ে থাকবে। এই জন্যে কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আবাসার একেবারে 6 নম্বর আয়াতে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইন মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইউগনি। ও আমার নবী গো, কিয়ামত এমন একটা জায়গা যেখানে মা বাপকে দেখে সন্তান পালিয়ে যাবে, সন্তানকে দেখে মা বাপ পালিয়ে যাবে, বন্ধুকে দেখে বন্ধু পালিয়ে যাবে, ভাইকে দেখে ভাই পালিয়ে যাবে, ইমামকে দেখে মুসল্লি পালিয়ে যাবে, মুসল্লিকে দেখে ইমাম পালিয়ে যাবে, স্বজনকে দেখে স্বজন পালিয়ে যাবে। কেন না জানি কিছু আমার কাছে চেয়ে বসে কিনা। তাহলে মিজানের পাল্লা ওখানে কেউ কারো মনে রাখবে না, ছেলেও থাকবে না মনে, বিবিও থাকবে না মনে, মা থাকবে না মনে, বাপ থাকবে না মনে, আপনাদেরকেও আমরাও মনে রাখতে পারবো না মিজানের পাল্লা। আম্মা জানা আয়েশার কান্না আরো বড় বেড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিবি আয়েশা, 2 নম্বর জায়গা হলো ওয়াইন্দাল কিতাব। যখন আমলনামা বন্টন করা হবে, যখন আমলনামা দেওয়া হবে, হিনা ইয়াকালু হামকরাউ কিতাবিয়া, ও বান্দা তোমার আমলনামা তুমি নিজে তেলাওয়াত করো, নিজে পড়ে দেখো তোমার ফয়সালা কি হয়েছে। হাত্তা ইয়ালামা, যতক্ষণ পর্যন্ত না জানতে পারবে আপনি ইয়ামিনিকি আমকি শিমাল, তার আমলনামাটা ডান হাতে যাবে না বাম হাতে পিছন দিক থেকে আসবে। যদি ডান হাতে যায় বড় কামিয়াবি, বাম হাতে গেলে বড় খতরনাক। কি খতরনাক হবে? আমার আল্লাহ তাআলা সূরা ইনশিকাক 30 পারাতে আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাবটা অত্যন্ত সহজ হবে। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে আনন্দের সঙ্গে বড় খুশি মনে আমলনামা নিয়ে তার পরিজনদের কাছে, মা বাপের কাছে, নিজের আহাল বর্গদের কাছে খুশি মনে ছুটতে থাকবে। وأما من خف وأما من أوتي كتابه وراء ظهره, আর যার আমলনামাটা পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, সে বলবে আল্লাহ আমাকে মৃত্যু দাও, আমি আর বাঁচতে চাই না, আমাকে মৃত্যু দাও। ওয়া ইয়াসলা সাঈরা, আল্লাহ বলবে বান্দা জাহান্নামে প্রবেশ করো। তাহলে বাম হাতে আমলনামা দিলে কোথায় যাবেন? আল্লাহ সূরা ইনশিকাকে 30 পারায় একেবারে সুস্পষ্ট বললেন, ওয়া আম্মা মান কিতাবাহু
ওয়ারাআ যাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা। তারা শুধু বলবে আল্লাহ মৃত্যু দাও, মরে যাব। আমি মরে গেলে ভালো হতো। আল্লাহ তাআলা বললেন না না, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বান্দা, জাহান্নামে মরণ হবে না, জাহান্নামে বাঁচতেও পারবে না। আল্লাহ তাআলা বললেন যখন তাদের বাম হাতে আমলনামা পাবে তারা অস্থির হয়ে গিয়ে কাফেরগণ কি বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে কাফেরগণ বলবে আল্লাহ যদি আমি মাটি হয়ে যেতাম বড় ভালো হতো। আল্লাহ বললেন না না, ও বান্দা মাটি তুমি হবে না, জাহান্নামে চলে যাও, তোমার মরণ হবে না, ওখানে তুমি বাঁচতেও পারবে না, মরণ হবে না, বাঁচবেও না, আমার জাহান্নামে চলে যাও, আর আমার জাহান্নাম থেকে পালাতেও পারবে না। ওয়ামা হুম আনহা বিগাইবিন। না না বান্দা, আমার জাহান্নাম থেকে পালাবার কোনো রাস্তা নাই, আমার জাহান্নাম থেকে রেহাই পাবার কোনো রাস্তা নাই। এমন জাহান্নাম আমি আল্লাহ তৈরি করেছি, ওই জাহান্নাম থেকে পালাবার কোনো রাস্তা নাই। বোঝা গেল বাবা? এক নাম্বার মিজানের পাল্লা, ওখানে কেউ কারো মনে রাখবে না। দু নাম্বার, যখন ডান হাতে আমল নাই, যখন আমল নামা দেওয়া হবে তখনও মনে রাখতে পারবে না। কেন? মানুষ দেখবে যার আমলনামা ডান হাতে জান্নাতি, যার আমলনামা বাম হাতে জাহান্নামী। মানুষ বড় অস্থির হবে, আল্লাহ এই আমলনামা তো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়, জানি না আল্লাহ আমাকে ডান হাতে আসবে কিনা, আমার বাম হাতে আসবে কিনা। আল্লাহ যদি আমার বাম হাতে এসে যায় তাহলে আমার জাহান্নাম, ওই জাহান্নাম সহ্য করা যাবে না। এই চিন্তায় সন্তান মা ভুলে যাবে, স্ত্রী তার স্বামী ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, আল্লাহর বান্দা বান্দিদিগকে ভুলে যাবে। আল্লাহ নবী বললেন বিবি আয়েশা, আহা ৩ নাম্বার জায়গা হলো বড় কঠিন। ওয়াইন্দা সিরাত ইজা ওয়াদাআ ফি বাইতি জাহারি জাহান্নাম। ওই পুলসিরাতের কাছে যখন পুলসিরাতটা জাহান্নাম আর পিঠে বিছানো হবে। আল্লাহ, ৩ নাম্বার জায়গা কোথায়? পুলসিরাত। ভাই আপনারা শুনেছেন না যে পুলসিরাত পার হতে হবে কিয়ামতের মাঠে? পার হতে হবে। এখন পুলসিরাত কি রকম? আল্লাহ নবী দোজাহানের বাদশা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবারা, কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নামের উপরে পুলসিরাত বিছাবে, জাহান্নামের ওই পারে থাকবে আমার আল্লাহ দয়ার জান্নাত। এই পুলসিরাতটা পার হলে কোনো অসুবিধা নেই, জান্নাতে প্রবেশ করবে। কিন্তু বাবা, ও আমার সাহাবারা, প্রাণ প্রিয় সাহাবা, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা শুনে নাও, ওই পুলসিরাতের বর্ণনা শোনো বাবা। পুলসিরাতটা যে এত কঠিন হবে, কত কঠিন হবে আল্লাহ নবী বললেন, ওই পুলসিরাতটা 1500 বছরের রাস্তা হবে। ওটা একটা ব্রিজের মতন, যেমন ওই যে ঘুষি কাটার ব্রিজে প্রথম খাড়াই উঠতে হবে, তারপরে খানিকটা সমতল চলতে হবে, তারপরে আবার ফের নিচের দিকে নামতে হবে। আল্লাহ নবী দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবারা, 500 বছর খাড়াই উঠতে হবে, 500 বছর সমতল চলতে হবে, 500 বছর আবার নিচে নামতে হবে। এত দীর্ঘ লম্বা পুলসিরাত হবে। ওই পুলসিরাত জাহান্নামের উপরে বিছানো হবে। কত চওড়া হবে আল্লাহ নবী বললেন, ওগো আমার সাহাবারা, পুলসিরাতটা চুলের চাইতে শুরু হবে আর ফুলের চাইতে ধার হবে। এই এত বড় রাস্তা চলতে হবে, যে রাস্তাটা, যে পুলটা চুলের চাইতে সরু, ফুলের চাইতে বড় ধার, আর এই যে সমতল চলতে হবে, আবার খাড়াই উঠতে হবে, আবার নিচে নামতে হবে। ও দুনিয়ার মানুষেরা, আমার নবী বললেন ওই সময়টা দ্বন্দ্বকর হবে, মানুষ গায়ের পশম দেখতে পাবে না। কিন্তু পুলসিরাত না পার হলে জান্নাত যাওয়া যাবে না, আর তলায় হবে জাহান্নাম।
যে পুলসিরাতে উঠবে আর পার হতে পারবে না, কেটে পড়বে, তো তলায় জাহান্নামে চলে যাবে। ও আয়েশা, এই জন্য মানুষগুলো অস্থির হয়ে পড়বে, অস্থির হয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আম্মা জান আয়েশা কেঁদে এবারে লুটি পড়ে। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন মানুষকে ওই পুলসিরাতটা পার হতে পারবে? আমার দয়ার নবী বললেন, ও আয়েশা, শোনো শোনো শোনো, এমন আল্লাহর বান্দা রয়েছে পুলসিরাতের প্রথম ঘাটিতে পা রাখবে, এক মুহূর্তের খুলে, যেমন ওই ইলেকট্রিক সুইচ টেপা মাত্র সঙ্গে সঙ্গে লাইট জ্বলে যায়। আল্লাহর এমন বান্দা রয়েছে পুলসিরাতে পা রাখবে, কখন পুলসিরাত 1500 বছরের রাস্তা পার হয়ে যাবে ও নিজেও জানতে পারবে না। জোরে বলুন। তারা কারা শুনবেন? শুনলে উপকার কি হবে? যদি ওই তালিকায় না থাকি, ওই তালিকায় ঢোকার জন্য চেষ্টা করব। রাজ্য সরকার ঘর দিয়েছে, আমার নামের তালিকা আসেনি, ওই তালিকায় নাম ঢোকানোর জন্য যে কত চিন্তা ভাবনা করেছি, কত কার পায়ে ধরেছি, হ্যাঁ, কমরেডের কত মুরগি খাইয়েছি, তার কত থামস আপ খাইয়েছি, নিজের বইয়ের দিয়ে তার পরিষেবা নেওয়ার জন্য তৈরি করেছি। আবার একটা আমার দুতলার পাশে একটা কুঁড়ে ঘর করেছি ত্রিপল দিয়ে, ওখানে বউকে রেখে দিয়েছি, কম্বল রেখে দিয়েছি, হ্যাঁ, ওই রাজ্য সরকারের ঘরের তালিকায় নাম ঢোকানোর জন্য। কি ভুল বলিনি তো ভাই? আমি ভুল বললে মাফ করে দেবেন। এখন পুলসিরাতের প্রথম ঘাটিতে পা রাখবেন, আর আপনি 1500 বছরের রাস্তা কখন পার হয়ে যাবেন জানতে পারবেন না। ভাই, একটা আমল আছে, ওই আমল করলে ওই তালিকায় আল্লাহ আপনার নাম লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই, ও আমল করা যাবে? বলুন ইনশাআল্লাহ করব। করব তো নাকি? তারা কারা একটু পরিচয় দেই। আল্লাহ, আল্লাহু আকবার। তারা হচ্ছে কয়েকটা গুণ বিশিষ্ট। মহান রব্বুল আলামিন আল্লাহ 17 পারায় সূরাতুল হজ, মহান রব্বুল আলামিন না ভুল বললেন 24 পারা সূরা হামিম সাজদাতে আল্লাহ তাআলা বললেন, তাড়াতাড়ি করে যখনই পা রাখবে কিয়ামতের মাঠে, ওই পুলসিরাতের ময়দানে আর 1 সেকেন্ডের ভিতরে, 1 লামহার ভিতরে, চোখের পলক মারার আগে আগে আমার দয়ার আল্লাহ বান্দাগণকে টেনে নিয়ে আল্লাহর কুদরতে হাতে আল্লাহ টেনে আল্লাহ ওই পুলসিরাত পার করে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করাবে। তারা হলো কারা? আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ফিহা মা تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. جل الله أكبر. এই কটা গুণ থাকলে আল্লাহ তাদের নিয়ে মুহূর্তের ফেলে পুলসিরাত পার করবে। তারা কারা? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, আমার আল্লাহ বললেন নিশ্চয়ই যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, যারা আমাকে রব বলে মেনে নিয়েছে, আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছে, আমাকে রব বলে তাদের অন্তরে জায়গা দিয়েছে। ইন্নাল্লাযীনা, যারা বলে, ক্বালু, যারা বলে, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, আর রব স্বীকার করে নেবার পরে, রবকে স্বীকৃতি দেবার পরে যারা ওই রবের উপরে জমে থাকে,
যারা আল্লাহকে আল্লাহ বলে বড় বিপদ আসবে, ঝড় আসবে, মারামারি আসবে, তোমার উপরে বড় মুসিবত আসবে। হযরতে বেলালের মতন, হযরতে উমাইয়ার মতন, হযরতে আবু বকরের মতন বড় বড় ঝড় আসবে। সুম্মাস্তাকামু, তারপরে তোমরা অটল রইবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদের কাছে ফেরেশতা নাজিল করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তারা কি বলবে? সামনে আপনার পুলসিরাত থাকবে, বিশাল রাস্তা থাকবে, সামনে পুলসিরাত পার হতে পারবেন না। আল্লাহ বলবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তোমাদের কাছে আমার ফেরেশতা পাঠিয়ে দেব। তারা গিয়ে বলবে, ও আবশিরু, আল্লাহর ফেরেশতারা বলবে, ও আমার আল্লাহর বান্দারা, ভয় করো না, চিন্তা করো না। ও আবশিরু বিল জান্নাতিল্লাতি, তোমরা আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে বলো না সুবহানাল্লাহ। কাজ কটা? আল্লাহকে রব বলে তোমাকে স্বীকার করতে হবে, আর রব স্বীকার করার পরে ওর উপরে তোমাকে অটল থাকতে হবে। কেবলমাত্র দুটো কাজ। আল্লাহর ফেরেশতারা, আল্লাহ তোমাদের প্রতি ফেরেশতা পাঠাবে, তারা বলবে, ওগো আল্লাহর বান্দা, চিন্তা করো না, ভয় করো না, চিন্তা করো না। ওয়াবিশিরু বিল জান্নাহ, আর ওই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতে তোমাদের দুনিয়ায় ওয়াদা করা হয়েছে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের ওই দুনিয়াতে বন্ধু ছিলাম, আখিরাতে তোমাদের বন্ধু, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাজ করা বললাম দুটো, আল্লাহকে রব বলে মেনে নেওয়া, তারপরে ওর উপরে জমে থাকা, অটল থাকা, ইদিকে উদিকে না করা, পা পিছলে না চলে যাওয়া। তাহলে আল্লাহ কিয়ামতের দিনে ফেরেশতা দিয়ে সব ঘাটে তোমাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। আল্লাহ, চলে আসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের তো সহযোগিতা করবে, সাহায্য করবে কারা? আমার ফেরেশতা, আমার মালায়েকা। আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ও বান্দা, আমি তোমাদের জন্য এমন জান্নাত পাঠাবো, এমন জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, যে জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তুমি সেখানে পেয়ে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ওগো আমার সাহাবারা, আমার দয়ার আল্লাহ আমার মারফত জানিয়ে দিয়েছে যে বান্দা 24 ঘন্টা খোলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কখনো লাগে 5 মিনিট, কখনো 10 মিনিট, আবার কখনো লাগে 20 মিনিট। এই সময়টা যারা ব্যয় করে নামাজ আদায় করবে, আমি আল্লাহ, ও আমার হাবিব, তোমার উম্মতদের জানিয়ে দাও, আমি দয়ার আল্লাহ তাদের 5টা পুরস্কার দান করব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা পুরস্কার? শেষে দেবে এটা বলতে বলতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার উম্মতানিরা, আমার দয়ার আল্লাহ তোমাদের চিন্তা করতে মানা করেছে, ভয় করতে মানা করেছে। কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, কোনো রকমের কোনো তোমাদের কোনো শাস্তি হবে না, ভয় হবে না। আমার আল্লাহ তোমাদের 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। কাদের 5টা পুরস্কার দেবে? জুমা পড়নেওয়ালাদের, বলুন না, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালাদের, যারা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, আমার আল্লাহ বললেন তোমাদের 5টা পুরস্কার। দুটো পুরস্কার হলো পৃথিবীর জমিনে জীবিত থাকা অবস্থায়, খুব আনন্দ না, পৃথিবীতে নগদ পাবো। আর আমার দয়ার নবী বললেন, ওগো আমার সাহাবারা, ও আমার সঙ্গীরা, আর মরণের পরে আল্লাহ 3টা পুরস্কার দান করবেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বলতে পারেন, দুনিয়ার পুরস্কারের দাম বেশি না কবরের পুরস্কারের দাম বেশি? হ্যাঁ, এই দুনিয়ায় যদি অভাব হয়, ভাই দেবে, মামা দেবে, নানি দেবে, নানা দেবে, কবরে
ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া। আল্লাহ বললেন বান্দা শুনে নাও, কিয়ামতের দিনে একটা মানুষ অপর মানুষের কোনো কর্তৃত্ব দিতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, কেবলমাত্র কিয়ামতের দিনে আমার আল্লাহ কর্তৃত্ব হবে। আল্লাহ তাআলা বললেন বান্দা শোনো, ইয়াউমা ইয়াকুমুল মালায়েকাতু ওয়ার রূহু, যেদিন কিয়ামতের মাঠে মালায়েকা ফেরেশতা, রূহ ফেরেশতা আর জিবরাইল আমিন সহ সব ফেরেশতা দাঁড়িয়ে যাবে, আর কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, কেউ কথা বলার ক্ষমতা রাখবে না। আল্লাহ যাকে কথা বলতে দেবেন তিনি কথা বলবেন, আর তিনি হলো আমার দয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার পুরস্কার কটা? দুটো, আখেরাতের তিনটে। তাহলে দাম কোনটা বেশি? আখেরাতের। চলুন দুনিয়ায় বলি। আল্লাহ নবী দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার উম্মতেরা, যারা আমার আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে ইখলাসের সঙ্গে খুশুর সঙ্গে ভালো করে ওযু বানিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার দয়ার আল্লাহ ওয়াদা করেছে। কি ওয়াদা করেছে? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাওফ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ আমাকে ইবাদত করো, খোদার সময় আমি তোমাদেরকে খেতে দেব, আর কেউ মানতে গেলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করব। জোরে বলুন ভাই, পাঠিয়েছে ফেরেশতা কোন সময়? বদরের যুদ্ধে পাঠিয়েছে, উহুদের যুদ্ধে পাঠিয়েছে। আল্লাহ মানে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে তলোয়ার, সামনে আমার কাফের, আমি দৌড় দিয়েছি কাফেরের গর্দান নেব। আমি কাফেরের যাবার আগে দেখলাম কাফেরের গর্দানটা তার দেহ থেকে দূরে পড়ে রয়েছে। হুজুর আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। আল্লাহ নবী বললেন, ওগো আমার সাহাবারা, আল্লাহ এই বদর প্রান্তে অসংখ্য আল্লাহর ফেরেশতা পাঠিয়েছে। আল্লাহর ফেরেশতা তোমার যাবার আগে আল্লাহর ফেরেশতা কতল করে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল মাহমুদ সাহেব বলুন জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মাহমুদ সাহেব বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফে, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফে নারে তাকবীর। এই আল কোরআনের আলো, এই আল কোরআনের আলো, এই বিশ্ব নবীর আদর্শ ঘরে ঘরে জ্বালিয়ে দাও। এই বিশ্ব নবীর আদর্শ দিকে দিকে ছড়িয়ে দাও। আল কোরআনের আলো, এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো। নারে তাকবীর। আল্লাহু আকবার। অসমাপ্ত বক্তৃতা সমাপ্ত করে দিলাম। আমার অত্যন্ত একেবারে কাছের মানুষ, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না ভাইয়ের সঙ্গে, খুব আমাদের বন্ধুত্ব। ভাই আমার সঙ্গে অনেক দিনের পরিচয়। আল্লাহ ওনার কণ্ঠ দিয়েছে, এলেম দিয়েছে, হাদিস মুখস্থ করবার একটা থিওরিও দিয়েছে। আল্লাহ এর সামনে প্রশংসা করতে নবী বলেছেন, যদি কোনো মানুষ কোনো সামনে প্রশংসা করে সে যেন তার মুখে মাটি ফেলে দিবে। ভাই তো এসে গেছে যখন হুজুর, তো